মনে পড়ে কলেজের কথা? অবশ্যই। এটা আমাদের শহীদ আহসান হক ডিগ্রি কলেজ। এই কলেজেই আমি 1995 সালে আমি এখান থেকে ভর্তি হয়েছি, আর ডিগ্রিটা কমপ্লিট এখান থেকে করেছি। এটা অনেক, এই কলেজে অনেক স্মৃতি জড়ায় আছে। আমার ওয়াইফ ও এই কলেজে পড়েছে। অনেক স্মৃতি আছে এই কলেজ জুড়ে, কারণ যখন এই কলেজটা আমরা যখন ভর্তি হই নতুন, তখন তো কিছুই ছিল না। এখন ফুলে ফলা সবুজে, ওদিকে অনেক একটা বিল্ডিং নতুন বিল্ডিং হয়েছে। আমি কিন্তু এই বিল্ডিং এ কলেজ করেছি, এই বিল্ডিংটায়। হ্যাঁ, আমরা এই বিল্ডিং এ কলেজ করেছি। এই ক্লাসগুলোতে আমরা ক্লাস করেছি। তখন আমাদের মানে ছাত্র সংখ্যা অনেক কম ছিল, এখন বেশি ছিল, এখন বেশি আছে বর্তমানে। এখন আর ওরকম ধরনের নাই। এখন গোটা বাংলাদেশ জুড়ে এই শহীদ আহসান হক ডিগ্রি কলেজের নাম ছড়াই ছিটে আছে। আমার ছেলে, আসলে আমরা যেখানে যাই পরিবার নিয়ে বেড়াই। আজকে চিন্তা করুন যে কলেজে যাই আমরা, কলেজের আজকে ভিডিও করব। ভিডিও করার মতো কিছুই নাই, জাস্ট আমাদের কলেজকে তুলে ধরার জন্যই। এটাই যে এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু আমরাই লাগাইছি। এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু এই যে বড় বড় আজকে এই যে গাছগুলো হয়েছে, এই গাছগুলো আমরাই লাগাইছি। আর ওই কৃষ্ণচূড়া গাছটা কিন্তু আমাদের হাতে, আমরা যে আমরা লাগাইছি। কলেজে পরীক্ষা দিই যখন আমরা লাগাইছি ওই সময় এই বড় বড় গাছ। এখানে আমাদের প্রিন্সিপাল স্যারের অনেক অবদান আছে। উনি আছেন একেএম আশরাফুল হক বেলাল সাহেব, আমাদের স্যার, এখানকার অধ্যক্ষ, এখন রিটায়ার নিয়েছেন। আরো স্যার এবং ম্যাডামদের অনেক তাদের অবদান এই কলেজের আছে। কারণ আমি যতটুকু জানি, এটা আমার হয়তো ভুল হতে পারে, আমি যতটুকু জানি তারা কয়েক বছর বিনা পারিশ্রমিকে তারা ক্লাস করে নিয়েছেন আমাদেরকে। তারা শ্রম দিয়েছেন এই কলেজটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সাকসেস আজকে এই কলেজ বাংলাদেশের অনেক দ্বার প্রান্তে পৌঁছে গেছে। শহীদ আহসান ডিগ্রি কলেজ, কলেজ সম্পর্কে আর কিছু বলার বলবো না। আমরা ঘুরতে এসেছি কলেজটাকে। আজকে ওয়েদারটা খুব ভালো, খুব ঠান্ডা, প্রচন্ড রোদ দিয়েছে সারাটা দিন। তুমি কিছু বলো? তুমি তো সবই বলে ফেললা। তো আজকে কলেজে এসে অনেক ভালো লাগলো, পুরানো অনেক স্মৃতি মনে পড়ছিল, ফ্রেন্ডদের কথা, স্যার ম্যাডামদের কথা। আসলে স্যার ম্যাডামদের কথা বলে তো ওইভাবে শেষ করা যাবে না। একজন স্টুডেন্ট হিসাবে সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞতা শেষ নয়। তো অনেক ফ্রেন্ডদের কথা মনে হচ্ছিল, সব মিলাই অনেক স্মৃতি মানে তাজা হয়ে যাচ্ছিল। যাই হোক, তো আপনাদের ভালো লাগলে এখানে ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর জায়গাটা। তো সামনে হচ্ছে সাইলো রোড, অনেকে বার্মা রোডও বলে থাকে। ঘোরাফেরা করে চলে যাবো। চা খাওয়া হোক, চলো। হ্যাঁ চলো।